অবশেষে এত দিন পর সেই বহু প্রতীক্ষিত সিনেমাটা আজ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। যদিও মা আমাদের সঙ্গে যাচ্ছে না। এই দেখো কোন সিনেমাটা দেখতে যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। 21শে অক্টোবর স্বার্থপর সিনেমাটা যেদিন রিলিজ করেছিল সেদিন থেকেই আমি এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর জানো তো, এই প্রথমবার আমরা ব্যারাকপুরে অতীন্দ্রতে সিনেমা দেখতে যাচ্ছি। দেখবে দূরে কোথাও যেতে হলে আমরা হাতে সময় নিয়ে বেরোলেও কাছাকাছি কোনো জায়গায় যেতে হলে আমরা ভাবি এই তো এইটুকুই যাব। আর এই ভেবেই আজকে আমরা একদম লেট হয়ে গেছি। বাড়ির সামনে থেকে অটো না পাওয়া প্লাস সময়ে ট্রেন না পাওয়া, রীতিমতো আমরা তিনজনে দৌড়তে দৌড়তে হলে ঢুকেছি। মোটামুটি তোমরা সবাই জানো যে ভাই বোনের মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে এই সিনেমার গল্পটা তৈরি। আর মজার বিষয় হলো আমরা যাতে ঝগড়া না করি সেই জন্য এই সিনেমাটা দেখতে এসেছিলাম, অথচ আসার সময় আমাদের তিনজনের মধ্যেই ঝগড়া হয়ে গেছে। যদিও আমাদের ঝগড়া 2 মিনিটও স্টে করে না, কারণ আমরা একে অপরের সাথে কথা না বলে একদম থাকতে পারি না। একদম বাঙালিয়ানায় ভরপুর খুব সাধারণ একটা সিনেমা, কিন্তু কি অপূর্ব অভিনয়। ছোট ছোট ইমোশনস গুলোকে এত সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে, বিশ্বাস করো আমরা শুধু অঝরে কেঁদেছি। আর সিনেমার গল্পটা তো আমাদের প্রত্যেকের ঘরের গল্প। বাবা মায়ের সম্পত্তির ওপরে ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার থাকে, অথচ বাস্তবে সেই অধিকার থেকেই অধিকাংশ মেয়েরাই বঞ্চিত হয়। তাছাড়াও সিনেমাটার মধ্যে আরো অনেক সোশ্যাল মেসেজ আছে, যেমন ধরো প্রতিটা মেয়ের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি, নইলে একটা সময়ের পর তার নিজের বলতে আর কিছুই থাকে না। যারা সিনেমাটা দেখোনি একবার দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।